আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমরা আজকে স্টেপ বাই স্টেপ শিখব যে এক্সনেস আমরা অ্যাকাউন্ট খোলা শিখছি যে এক্সনেস কিভাবে অ্যাকাউন্ট খোলে এবং আমরা আজকে স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ সবকিছু আমরা বুঝবো। লট কি, কিভাবে ট্রেড করতে হয়, কিভাবে পেন্ডিং অর্ডার। আমরা যেহেতু ম্যাক্সিমাম ট্রেডার 90% ট্রেডার আমরা মোবাইল দিয়ে ট্রেড করতে চাই এবং মোবাইল দিয়ে ট্রেড করলে ভালো হয় এটা আমরা বুঝি। এজন্যই আমি এই কোর্সটা সম্পূর্ণ যে কোর্সটা আছে এই কোর্সটা আমি সম্পূর্ণ কোর্সটা মোবাইলের উপরে ভিত্তি করে আমি তৈরি করতেছি যেন আপনারা মোবাইল দিয়ে ইজিলি ফরেক্স ট্রেডিং করতে পারেন মোবাইল দিয়ে ইজি। দেখেন বিষয়টা হচ্ছে আমরা গত ভিডিওতে দেখছি যে অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় এবং অ্যাকাউন্টের অ্যাপ যেটা এক্সনেস যে অ্যাপটা রয়েছে ওই অ্যাপটা কিভাবে ডাউনলোড করা হয় এবং আবারও আমি বলতেছি যদি ডাউনলোড না করতে পারেন তাহলে আপনি প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে চলে গিয়ে এখানে লিখবেন যে এক্সনেস, এখানে লিখবেন এক্সনেস। এক্সনেস লেখার পরে সার্চ দেবেন। সার্চ দেওয়ার পরে এই যে এক্সনেস যে অ্যাপটা রয়েছে এই এক্সনেস অ্যাপটা আপনি ডাউনলোড করে নেবেন। এক্সনেস অ্যাপটা আপনি ডাউনলোড করে নেবেন। এখন সর্বপ্রথম কথা হচ্ছে এটা যে এক্সনেস অ্যাপের সাথে আরও কী কী অ্যাপ লাগতে পারে আমি আপনাদেরকে বলি। এক্সনেস অ্যাপ লাগার পরে এক্সনেস অ্যাপ লাগার পর আরও কী কী অ্যাপ লাগতে পারে বিষয়টা দেখেন। এটা যে এক্সনেস অ্যাপ লাগবে সর্বপ্রথম আমাদের ট্রেডিং করার জন্য এবং সর্বপ্রথম লাগবে হচ্ছে বাইন্যান্স অ্যাকাউন্ট। একটা আমাদের বাইন্যান্স অ্যাকাউন্ট লাগবে যে আমরা কিভাবে বাইন্যান্স দিয়ে ট্রেড করতে পারি। আর খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে এটা যে এক্সনেস অ্যাপ দিয়ে আপনি এক্সনেস যেই এনআইডি কার্ড দিয়ে আপনি এক্সনেস খুলেছেন, এক্সনেস অ্যাকাউন্ট খুলেছেন সেই এনআইডি কার্ড দিয়ে যেন বাইন্যান্স হয় এরকম রাখার চেষ্টা করবেন। নতবা কোনো প্রবলেম হলে তারা ব্যালেন্স আটক করে দিতে পারে অথবা যেই এনআইডি কার্ড দিয়ে আপনারা বাইন্যান্স অ্যাকাউন্ট করেছেন সেই এনআইডি কার্ড দিয়ে আপনারা এক্সনেস অ্যাকাউন্ট করতে পারবেন এবং এক্সনেস অ্যাকাউন্ট কিভাবে করবেন, কিভাবে সম্পূর্ণ ক্রিয়েট করবেন এটা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, ভিডিও দেওয়া আছে, লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে করতে পারেন। আজকে হলো দ্বিতীয় পার্ট এবং আমি আজকে দেখাবো যে কোন কোন অ্যাপ লাগতে পারে অ্যান্ড অ্যানালাইসিস করার জন্য ট্রেডিং ভিউ অ্যাপ লাগতে পারে। এগুলো সম্পূর্ণ আপনার প্লে স্টোরে পেয়ে যাবেন এবং অ্যাপ স্টোরে পেয়ে যাবেন। যারা অ্যাপেলে আছেন অ্যাপ তারা আপনারা অ্যাপ স্টোরে পেয়ে যাবেন সম্পূর্ণ। আর এগুলোই হচ্ছে বিষয়। এই তিনটা অ্যাপে লাগে। প্রথমত অ্যাপ হচ্ছে যে বাইন্যান্স, দ্বিতীয় অ্যাপ হচ্ছে এক্সনেস, তৃতীয় অ্যাপ হচ্ছে এই যে আমাদের ট্রেডিং ভিউ। আমরা গোল্ডে ট্রেড করবো অথবা বিটকয়েনে ট্রেড করবো সেহেতু আমাদের নিউজ দেখার ক্ষেত্রে কোনো পড়বে না এবং নিউজ অত বড় ইফেক্ট পড়ে না গোল্ডে। গোল্ডে যেগুলো বড় বড় নিউজ আছে সেগুলো অনেক খুবই কমই আসে। দেখেন এই তিনটা অ্যাপ লাগবে। আচ্ছা আমরা বুঝলাম। এখন আমরা চলে যাব হচ্ছে এক্সনেসে। এক্সনেসে যাওয়ার পরে আমরা এখানে দেখব যে আমাদের এই এক্সনেস যে অ্যাপটা রয়েছে এটাতে আমরা কিভাবে ডিপোজিট করব। কিভাবে ডিপোজিট করব, ডিপোজিট করার ক্ষেত্রে দেখেন আমাদের ধরেন যে এই জায়গায় ব্যালেন্স জিরো রয়েছে এবং যাদের যাদের অ্যাকাউন্ট অলরেডি চলে গেছে, অলরেডি যে ডাস্টবিনে পড়ে গেছে, যে রিসেন্টলি যে ডিলিট হয়ে যায়, অটোমেটিক যে ডিলিট হয়ে যায়, তারা কিভাবে কি করবেন। নিচে দেখবেন যে একটা লেখা রয়েছে, আমি যদি এটাতে চাপ দিই, এটাতে চাপ দিলে অথবা আপনি অটোমেটিক ওটা কোনো আমি অন্য একটা ভিডিওতে দেখাই দেবো ইনশাল্লাহ। এখন আমরা আসি যে ডিপোজিট মার্কেটে, ডিপোজিট এই ব্রোকারে আমরা কিভাবে করব। ডিপোজিট করার জন্য বাইন্যান্স আপনারা চুজ করবেন। বাইন্যান্স হলো একটা ইন্টারন্যাশনাল অ্যাপ এবং বাইন্যান্স হলো একদম সিকিউর, এটাতে কোনো রিস্ক নেই, রিস্ক ফ্রি। এখন ডিপোজিটে আপনারা চাপ দেবেন, এই যে ডিপোজিট আছে ডিপোজিটে চাপ দেবেন। চাপ দেওয়ার পরে অল পেমেন্ট মেথড যেটা আছে অল পেমেন্ট মেথডে চাপ দেবেন। অল পেমেন্ট মেথডে চাপ দেওয়ার পরে দেখেন এখানে অনেকগুলো অপশন আছে, এখানে অনেকগুলো অপশন আছে। এই যে এখানে আমার যেহেতু বাইন্যান্স সিলেক্ট করা আছে পেমেন্ট মেথড, আমি এটাতে চেঞ্জ করি যে বিকাশ ইউজ করতে পারি, নগদেও, ব্যাঙ্ক কার্ড, মানে বিভিন্ন রকম আরও অনেক বিকাশ টু আরও অনেক রকম সিস্টেম আছে। আমি আপনাদেরকে রিকমেন্ডেড জানাবো যে আপনারা বিকাশ দিয়ে করবেন, যেহেতু আমার বাইন্যান্স দিয়ে করবেন, যেহেতু আমার এখানে বাইন্যান্স সেট করা আছে অলরেডি। মানে মূলত কেন বাইন্যান্স সেট করা আছে, আপনি যখন আপনার এনআইডি কার্ড দিয়ে বাইন্যান্স খুলবেন অথবা আপনার এক্সনেস একই এনআইডি কার্ড দিয়ে করবেন, তখন আপনি যখন একবার ডিপোজিট করবেন তখন সেটা অটোমেটিক সেট হয়ে যাবে, বারবার সেট করতে হবে না। যদিও বারবার সেট করতে হয় তাহলে আপনার বাইন্যান্স আছে, বাইন্যান্সে সিলেক্ট করবেন। এখন ডিপোজিট করবেন কিভাবে, এই যে এখানে অ্যামাউন্ট অপশনটা আছে, অ্যামাউন্ট অপশনে চাপ দেবেন। অ্যামাউন্ট অপশনে চাপ দেওয়ার পরে ধরেন আমি এখান থেকে $100 ডিপোজিট করব। আমার মিনিমাম ডিপোজিট আছে এখানে $10, আমি $10ও করতে পারি। ধরেন আমি $100 ডিপোজিট করব। $100 ডিপোজিট করার পরে এই জায়গাটা যে কন্টিনিউ অপশন আছে এই কন্টিনিউ অপশনে আমি চাপ দেবো।
কন্টিনিউ অপশনে চাপ দেওয়ার পরে এগেন আমার ডিপোজিট, এই যে ডিপোজিট যে ব্যালেন্স, এই যে বাইন্যান্স আইডি, এই বাইন্যান্স আইডিটা আসবে, এখানে কন্ডিশন লেখা থাকবে, এখানে কন্ডিশন লেখা থাকবে যে আপনার যে এনআইডি কার্ড এবং যে বাইন্যান্স অ্যাকাউন্টের কার্ড এটা যদি এক না হয়, কোনো সময় আপনার অ্যাকাউন্ট আপনার অ্যামাউন্টটা অন্য জায়গায় চলে যেতে পারে, অথবা আপনার অ্যামাউন্টটা আটক করে দিতে পারে। অবশ্যই এটা ফেরত দেবে 24 ঘন্টা 48 ঘন্টার ভিতরে তারা ফেরত দিয়ে দিবে। আমি আপনাদেরকে বারবার বলতেছি একটা কথাই, সেটা হচ্ছে আপনি যদি একজন রিয়েল ট্রেডার হতে চান, লাইফ টাইমের যদি রিয়েল ট্রেডার হতে চান, তাহলে আপনাকে যেই এনআইডি কার্ড দিয়ে আপনি বাইন্যান্স খুলেছেন সেই এনআইডি কার্ড দিয়ে আপনাকে অ্যাক্সেস করতে হবে ইনশাল্লাহ। দেখেন এরপরে কন্টিনিউতে চাপ দেবেন, কন্টিনিউতে চাপ দেওয়ার পরে দেখেন আরেকটা এরকম অপশন আসবে, আবার কনফার্মে চাপ দেবেন, আবার কনফার্মে চাপ দেবেন। কনফার্মে চাপ দেওয়ার পরে এরকম একটা স্ক্রিনশট আসবে, দেখেন আসুক, একটু ওয়েট করি। আমাদের এই জায়গাটা একটা স্ক্রিনশট আসবে, কিউআর কোড আসবে। এই কিউআর কোডটা নিয়ে, এই যে এই কিউআর কোডটা আছে, এই কিউআর কোডটা নিয়ে আমাদের কি করতে হবে, এই যে ধরেন আমি এটা হচ্ছে স্ক্রিনশট নিলাম, এই যে এখানে টাইম উঠতেছে, এই টাইমের ভিতরে ডিপোজিট করতে হবে, এই টাইমের ভিতরে ডিপোজিট করতে হবে। এখন এই যে এই জায়গাটায় আমি এখান থেকে একটা স্ক্রিনশট নিলাম, এই যে দেখেন আমি এখান থেকে একটা স্ক্রিনশট নিলাম। স্ক্রিনশট নেওয়ার পরে আমি সরাসরি চলে যাব, বাইন্যান্সে, এই যে বাইন্যান্স অ্যাপ আছে আমার, এই বাইন্যান্স অ্যাপে আমি চলে যাব, বাইন্যান্স অ্যাপে আমি চলে যাব। দেখেন ভালো মতো বাইন্যান্স অ্যাপে আসার পরে আমাদের এই জায়গায় আমরা কোথায় স্ক্রিনশটটা সাবমিট করব, সাবমিট করার পরে আমাদের কিভাবে কি হবে দেখেন। এই যে এই জায়গাটায় 3 ডট অপশন আছে, এই যে 3 ডট অপশন আছে, এই 3 ডট অপশনে চাপ দেবেন। এই যে চাপ দেবেন, চাপ দেওয়ার পরে এই জায়গাটায় দেখেন আমার যে আইডি নামটা আছে, এই আইডি নামটা অলরেডি চলে আসছে এই জায়গাটায়, ভালো মতো দেখেন। এই জায়গাটায় যে আমার আইডি নামটা আছে, আইডি নামটা আপনারা দেখতে পাচ্ছেন আইডি নামটা। এখন এই জায়গাটায় এই যে স্ক্রিনের যে একটা অপশন আছে, এই স্ক্রিনে চাপ দেবেন। চাপ দেওয়ার পরে কি হবে, এই স্ক্রিনে চাপ দেওয়ার পরে আপনাদের এই যে এখানে কিউআর কোড দেখেন, ভালো মতো দেখেন, আপলোড কিউআর কোড, আপলোড কিউআর কোডে চাপ দেবেন। চাপ দেওয়ার পরে আপনারা যেই স্ক্রিনশটটা নিয়ে আসলেন সেই স্ক্রিনশটটা এখানে সাবমিট করে দেবেন। আপনি সাবমিট করে দেওয়ার পরে কনফার্ম করবেন, পাসওয়ার্ড দিয়ে দেবেন। অলরেডি আপনাদের অ্যাকাউন্টে ডিপোজিট হয়ে যাবে, আপনাদের অ্যাকাউন্টে ডিপোজিট হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন যে কীভাবে ডিপোজিট করতে হয়। এটা আমি এর আগেও বুঝাই দিছি আপনাদেরকে, যখন অ্যাকাউন্ট খোলা এর আগের ভিডিওটা, অ্যাকাউন্ট কীভাবে করতে হয় তখনই আমি আপনাদেরকে বুঝাই দিয়েছি যে আপনারা কীভাবে ডিপোজিট করবেন। অ্যান্ড এটা হলো ডিপোজিটের সিস্টেম। এখন আসেন আমাদের এই জায়গাটায় ধরেন আমাদের এটা ডিপোজিট হয়ে গেছে, আমরা এই জায়গাটায় ক্রস দেব। ক্রস দেওয়ার পর আমাদের এটা তো ব্যালেন্স আসবে। ব্যালেন্স আসার পরে এই জায়গাটায় আপনি যেহেতু এই জায়গাটায় নতুন ট্রেড করতেছেন, তাহলে আপনাকে এই জায়গাটায় কি করতে হবে, এই যে এটা বিটিসি থাকতে পারে অথবা থাকতে পারে, এখানে আসার দরকার নাই। আপনি এই যে ট্রেড যে অপশনটা আছে, যে ট্রেড অপশনে আসবেন। ট্রেড অপশনে আসার পরে আপনি সুন্দর করে এই জায়গাটায় যে ফেভারেট করে রাখছি, আমার যে এই পেয়ারগুলো ফেভারেট করে রাখছি, আপনার ফেভারেট নাও থাকতে পারে। আপনি কি করবেন, আপনি এখানে সার্চ দেবেন। সার্চ দেওয়ার পরে যদি না আসে, অলরেডি রিসেন্টলি থাকে, এখানে সার্চ দেবেন হচ্ছে XAUUSD। এই যে দেখেন আমাদের গোল্ডের মার্কেট এসে গেছে। আচ্ছা, আমরা এই জায়গাটায় গোল্ডে ঢুকার পরে ভালো মতো দেখেন, এই যে গোল্ডে ঢুকার পরে ভালো মতো দেখেন যে লোডিং নিচ্ছে এটা। হ্যাঁ, লোডিং নেওয়ার পরে আমার কথাটা বুঝেন, এটা হচ্ছে 1 মিনিট টাইম ফ্রেম। এবং আমি আপনাদেরকে যখন আপনারা আমার সাথে বসে ট্রেড করবেন এবং আমার সাথে যখন সময় দেবেন ধরেন 1 ঘন্টা 2 ঘন্টা, তখন আমি আপনাদেরকে 1 মিনিট টাইম ফ্রেমে ট্রেড করাবো। দেখেন 1 মিনিট টাইম ফ্রেমে ট্রেড করা, কিভাবে ট্রেড করতে হয়, কিভাবে কি করতে হয় সম্পূর্ণ দেখেন বিষয়টা। এখন দেখেন আমি ধরেন যে এই জায়গা থেকে আমার একটা অ্যানালাইসিস, যে আমি আপনাদেরকে বললাম যে এখান থেকে আপনি সেলিংয়ের জন্য ট্রেড করেন, তাহলে এই যে সেল যে অপশনটা আছে, এই সেল অপশনে আপনি ক্লিক করবেন। সেল অপশনে ক্লিক করার পরে এখানে একটা অপশন আসবে, এটা রেগুলার যে আছে, এটা রেগুলারই থাকবে, এটা যে রেগুলার আছে এটা রেগুলারে থাকবে। এখন এই যে ভলিউম বিষয়টা আছে, ভলিউম এটাকে বলা হচ্ছে লট, এটাকে বলা হচ্ছে লট। এই যে লট বিষয়টা আছে, এই লট বিষয়টা হচ্ছে যে আমাদের কত লটের আমরা ট্রেড করলে আমাদেরকে কত লটের প্রফিট দিবে। আমি যেমন 0.10 ইউজ করি, তাহলে আমাকে এখানে এই যে 4762 63 এইরকম যে চলতেছে, 4762 63, এখন যদি 0.10 লটের আমি যদি ট্রেড করি, তাহলে এই যে 4763 থেকে ধরেন আমি সেলিংয়ের জন্য ট্রেড করলাম, এই যে 4760 যখন আসবে, তখন এই জায়গাটায় মাইনাস হবে কত,
63 থেকে 3, 63 থেকে কত মাইনাস হবে 3, তাহলে আমাদেরকে এখানে প্রফিট দেবে হচ্ছে $30। আমাদেরকে এখানে প্রফিট দেবে কত $30। আমি এখানে ধরেন যে এই জায়গাটা ট্রেড করে দেখলাম, একটা সেলিং ট্রেড, একটু ওয়েট, এই যে এই জায়গাটা হচ্ছে আমি সেলিংয়ের ট্রেড করে দেখলাম। এখন দেখেন সেলিংয়ের ট্রেড, এই যে ট্রেডটা পড়ছে কথা, এই যে প্রাইসটা আপনারা দেখতে পাচ্ছেন 62তে ট্রেড পড়ছে। এখন আমি সুন্দর করে এটাকে যদি ক্লোজ করি, ক্লোজ কিভাবে করব, এই যে ক্রস অপশনটা আছে, এই যে ক্রস অপশন আছে, এটাতে ট্রেড করতে পারেন, অথবা এই যে ক্রস অপশনটা আছে এই জায়গাটায়, এটাতেও আপনারা কন্টিনিউ করতে পারেন, এটাতেও ক্লিক করতে পারেন। এখন দেখেন আমি যে এই জায়গা থেকে ট্রেড করছি, এই জায়গা থেকে আমি স্টপ লস কিভাবে লাগাবো, এই যে দেখেন এটা যে আমাদের স্টপ লস আছে, এই যে SL যেটা আছে, SL এটা মানে হচ্ছে আমাদের স্টপ লস। এই স্টপ লসটাতে ক্লিক করব, ক্লিক করার পরে আমাদের স্টপ লস যদি আমরা এখানে নিতে চাই, স্টপ লস আমাদের যদি এখানে নিতে চাই, তাহলে আমাদের স্টপ লস হচ্ছে $21। আমরা এখানে কনফার্ম করে দেব, আমরা এখানে কি করব, কনফার্ম করার পরে দেখেন, কনফার্ম করার পরে যখন আমাদের স্টপ লসটা হিট হবে, তখন অটোমেটিক ট্রেডটা ক্লোজ হবে। আর আমরা প্রফিট নিব কতটুকু, ভালো মতো দেখেন, প্রফিট নিব কতটুকু। আমরা যদি এই জায়গা থেকে এই জায়গাতে নিচে আসি, ধরেন আমরা এই জায়গা থেকে 60-এ, আমরা ধরেন যে এই জায়গাটাকে 60-এ নিলাম, এই যে দেখেন এই জায়গা থেকে আমাদের প্রফিট আসতেছে হচ্ছে $30 মতো, এই জায়গাটা প্রফিট আসতেছে হচ্ছে $30 মতো। আমি এখানে 60-এ রাখলাম। আমি যেহেতু মনে করেন যে সাপোজ একটা এক্সাম্পল, যে আমি এখান থেকে $30 মতো প্রফিট নিলাম, এখন যদি আমার স্টপ লস হিট হয়ে যায়, ট্রেডটা কিন্তু অটোমেটিক ক্লোজ হয়ে যাবে, আপনারা দেখতে থাকেন। যদি আমাদের স্টপ লসটা হিট হয়, ট্রেডটা কিন্তু অটোমেটিক ক্লোজ হয়ে যাবে। আর যদি প্রফিট হয়, তাহলে $30 এসে আমাদের ট্রেডটা অটোমেটিক ক্লোজ হয়ে যাবে। এভাবেই হচ্ছে স্টপ লস এবং টেক প্রফিট লাগাতে হয়। ঠিক বাইংয়ের ক্ষেত্রে ঠিক এইরকমই। এখন আরেকটা বিষয়, যে আপনাদের এরকম চার্ট নাও থাকতে পারে, এরকম চার্ট, যে আপনার চার্টটা দেখতে পাচ্ছেন, এরকম চার্ট নাও থাকতে পারে। তাহলে আপনাকে কীভাবে সেট করতে হবে, যে এটা যদি আপনাদের এরকম থাকে, যে সেটিংসে যাবেন, সেটিংসে যাওয়ার পরে এই যে একটু নিচে আসবেন, সেটিংসে যাওয়ার পরে এই যে চার্ট যে অপশনটা আছে, এই চার্ট অপশনে আপনারা ক্লিক করবেন। ট্রেডিং ভিউ দেওয়া, এক্সনেস দেওয়া থাকবে, যে এক্সনেস দেওয়া থাকবে এইভাবে, আপনাদের সিস্টেমটা দেওয়া থাকবে হচ্ছে এইভাবে, এই যে এইভাবে দেওয়া থাকবে, আপনাদের এই যে সিস্টেমটা আছে এইভাবে দেওয়া থাকবে। আপনারা সুন্দর করে কি করবেন, এটাতে সেটিংসে যাবেন, সেটিংসে গিয়ে এক্সনেস থেকে আপনারা ট্রেডিং ভিউ করে দেবেন। ট্রেডিং ভিউ করে দেওয়ার পরে আপনাদের চার্টটা ঠিক এইরকম হবে, ভালো মতো দেখেন আপনাদের চার্টটা কীরকম হবে, এই যে এরকম হয়ে যাবে। দেখেন এই যে আমি কিছুক্ষণ আগে যেরকম দেখলেন, ঠিক এইরকমই হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন যে কীভাবে স্টপ লস লাগাতে হয় এবং কীভাবে টেক প্রফিট লাগাতে হয়, কীভাবে ট্রেড করতে হয়। এখন আসেন আমাদের ভলিউম আমরা কিভাবে জানবো, যে মার্কেটে ভলিউম বলতে আমি বুঝাচ্ছি, এই যে এখান থেকে আমি বাইংয়ের জন্য ট্রেড করব, এই যে বাইংয়ের জন্য অথবা সেলিংয়ের জন্য ট্রেড করব, জাস্ট এক্সাম্পল, সেটা হচ্ছে এটা, যে এই যে এখান থেকে আমি সেলিংয়ের জন্য ট্রেড করলাম, সেলিংয়ের জন্য কত ট্রেড করলাম, 0.10, যেহেতু আমাদের ব্যালেন্স $50 থেকে $100 থাকবে, তাহলে আমাদের 0.01 অথবা 0.02 এর উপরে নিচে যাওয়া যাবে না। 0.01, 0.02 এর উপরে নিচে যাওয়া যাবে না, কেননা আমাদের যদি আমরা এখান থেকে 0.01 এর ট্রেড করি, জাস্ট এক্সাম্পলটা বুঝেন, 0.01 এর ট্রেড করি, আমরা ট্রেড করলাম, ধরেন যে এখান থেকে আমরা ট্রেড করলাম সেলিংয়ের জন্য, এই যে 62 থেকে আমরা ট্রেড করছি, আমরা 60-এ ট্রেড নেব, 62 থেকে আমরা ট্রেড করছি, আমরা সেলিংয়ের জন্য ট্রেড করলাম, এখান থেকে আমরা 60-এ আমাদের ট্রেডটা যেটা আছে এটা আমরা এক্সিট করব, এক্সিট করার পরে আমাদের যে 60 থেকে যে 62 থেকে যে 60-এ আসবে, এই যে এখানে আপনারা $2 পাবেন। 0.01 লটে ট্রেড করলে, 0.01 লটে ট্রেড করলে, ভালো মতো বুঝেন, 0.01 লট মানে ভলিউম দিয়ে আপনি ট্রেড করলে, আপনি এখানে প্রত্যেকটা পয়েন্টে, এই যে 62, 63 চেঞ্জ হচ্ছে, এটাতে আপনারা পাবেন হচ্ছে $1 করে। যদি 1 পয়েন্ট বাড়ে তাহলে $1 পাবেন, যদি 2 পয়েন্ট বাড়ে তাহলে $2 পাবেন। যেমন এখানে কমতেছে, এই যে যেমন এখানে কমতেছে, আমার 0.1 লটে ট্রেড করা আছে, 0.1 লটে ট্রেড করা আছে, সেজন্য আমাদের এখানে কি হচ্ছে, আমাদের এখানে ট্রেডটা যে প্রফিট দেখাচ্ছে এবং ট্রেডটা প্লাস হচ্ছে। আর যদি আমি সেলিংয়ের জন্য ট্রেড করছি, আর যদি মার্কেট উপরে যায় তাহলে এখানে মাইনাস দেখাবে। ঠিক এটাই হচ্ছে বিষয়, মানে এক কথায় বিষয়টা হচ্ছে এটা, যে 0.01 লট দিয়ে ট্রেড করলে প্রত্যেকটা পয়েন্টে, ধরেন মার্কেট
5,000-এ আছে, 5,000 থেকে 5,001-এ যখন মার্কেট যাবে তখন আপনি $1 প্রফিট করবেন 0.01 লট দিয়ে ট্রেড করলে, এবং 0.02 লটে ট্রেড করলে ঠিক দ্বিগুণ হবে। 0.03 লটে ট্রেড করলে, 3 ভলিউমে ট্রেড করলে, যেমন এখানে এই যে বিষয়টা আমি বলতেছি, এই যেটা আছে, এই যে এটার ক্ষেত্রে 0.01 লটে ট্রেড করলে আপনি 1 গুণ প্রফিট পাবেন, 0.02 লটে ট্রেড করলে আপনি 2 গুণ প্রফিট পাবেন, 0.03-তে ট্রেড করলে আপনি 3 গুণ প্রফিট পাবেন। ঠিক এটাই হচ্ছে বিষয়, যে এইভাবে স্টপ লস লাগাইতে হয় এবং এইভাবেই আমাদের ট্রেড করতে হয়। আশা করি বুঝতে পারছেন। ঠিক এগুলো হচ্ছে বিষয়। আরেকটা সাইকোলজিক্যাল বিষয় আমি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে 2 ক্যান্ডেল দ্বারা মার্কেটে যখন পাওয়ার জেনারেট করবে, 2 ক্যান্ডেল দ্বারা কীভাবে পাওয়ার জেনারেট করবে? হ্যামার ইনভার্টেড হ্যামার, আপনারা সবাই জানেন। হ্যামার ইনভার্টেড হ্যামার যখন মার্কেট হবে, ভালো মতো দেখেন, আমি এই জায়গায় একটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে এই যে দেখেন, এই যে যেমন এটা একটা হ্যামার, এই যে এটা একটা হ্যামার, নিচে উইক, বড় উইক আছে, উপরে কিন্তু উইক নেই, নিচে উইক আছে, উপরে কিন্তু উইক নেই। এটা হচ্ছে সিঙ্গেল কনফার্মেশন, এটা হচ্ছে ডবল কনফার্মেশন। পাওয়ার জেনারেট করছে, মার্কেট এখান থেকে উপরে যাবে, ঠিক এখান থেকে এত দূর উপরে চলে গেছে, এটা হচ্ছে একটা কনফার্মেশন, জাস্ট একটা এক্সাম্পল। আশা করি আজকের ভিডিওতে আপনারা বুঝে গেছেন যে এক্সনেস অ্যাপে কীভাবে ডিপোজিট করতে হয়, কিভাবে আমরা ডিপোজিট করব, কিভাবে স্টপ লস লাগাতে হয়, কিভাবে আমাদের টেক প্রফিট লাগাতে হয়, কিভাবে ট্রেড করতে হয়, ভলিউম কত রাখলে ভালো হয়, এবং বাইন্যান্স অ্যাকাউন্ট কোন এনআইডি কার্ড দিয়ে করব এবং এক্সনেস অ্যাকাউন্ট কোন এনআইডি কার্ড দিয়ে করব, আমরা সব কিছু বুঝে গেলাম আজকের ভিডিওতে। ইনশাল্লাহ আশা করি বুঝতে পারছেন। নেক্সট আরও ভিডিও আসবে, আশা করি বুঝতে পারছেন। যারা এখনও বুঝতে পারেন না যে ভাই আমার ওই বিষয়টা লাগবে, আমি তো বলতে পারতেছি না যে আপনাদের কোন বিষয়টা লাগবে, কোন বিষয়টা আপনাদের চাহিদাপূর্ণ এবং কোন বিষয়টা দিলে ভালো হয়। এই বিষয়টা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে কোন বিষয়টা জানালে ভালো হয় এবং কোন বিষয়টা আপনারা জানতে চাচ্ছেন, যে আমি এটা শিখতে চাচ্ছি, আমি এটা পারি না, আমাকে শিখাই দেন। এটা নিয়েও আমি লাইভ ক্লাস নিয়ে আসবো ইউটিউবে, পাবলিক টেলিগ্রাম চ্যানেলে, সেখান থেকে আপনারা ইজিলি শিখতে পারবেন ইনশাল্লাহ। আশা করি বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর আরেকটা বিষয়, সেটা হচ্ছে এটা যে ক্লোজিংয়ের বিষয়টা আমি দেখাইলাম, যে এখানে ক্রস চিহ্ন দেবেন, ক্রস চিহ্ন দিলে ক্লোজিং হয়ে যাবে, অর্থাৎ এখানে ক্রস চিহ্ন যেটা আছে, এই ক্রস চিহ্নটা দিলেও ক্লোজিং হয়ে যাবে। যদি আমি এখানে এই যে ক্রস চিহ্নতে চাপ দিই, ক্রস চিহ্নতে চাপ দেওয়ার পরে এখানে যে কনফার্ম যদি আমি করি, এই যে এখানে যদি কনফার্ম করলে কিন্তু আমার ট্রেডটা ক্লোজ হয়ে যাবে। যেমন এখানে আমি এখন যদি কনফার্ম করি, যেহেতু আমার প্রফিট চলতেছে, $2-3 মতো প্রফিট আসলে, আমি যদি কনফার্ম করি, ক্লোজ যদি দেই, তাহলে আমি এখান থেকে যে ট্রেডটা পাবো, আমি এটা ক্লোজ করবো না, কারণ মার্কেটের কন্ডিশন এখন ডাউনের দিকে, মার্কেট এখন একটু ডাউনের দিকে আসতে পারে, অ্যান্ড আমি $30 নিয়ে মার্কেট থেকে বেরিয়ে যাবো ইনশাল্লাহ। আশা করি বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। যারা ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখতেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ।